নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার নামে বর্তমানে কি চর্চা হচ্ছে। ওকে, তো 4টে ফাইল থাকবে, তোমরা চয়েস করে নিতে পারো এভাবেও কার্ড ধরে, বা তোমরা যদি চাও তোমাদের রাশি, লগ্ন বা সানসাইন অনুযায়ীও তোমরা চয়েস করে নিতে পারো। তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের রাশি, লগ্ন বা সানসাইন অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। তো ফার্স্ট ফাইল তোমরা যারা চয়েস করেছো বা হারমিট কার্ডটা, বা তোমাদের যাদের ধনু, মকর বা মীন রাশি, লগ্ন বা সানসাইন, তোমাদের জন্য ফার্স্ট ফাইল। সেকেন্ড হচ্ছে তোমরা যারা ভিশনারি এই কার্ডটা চয়েস করেছো, এবং তোমাদের যাদের কর্কট, কন্যা বা তুলা রাশি, লগ্ন বা সানসাইন। ফাইল নাম্বার 3 নাইট, বা তোমাদের যাদের সিংহ, বৃশ্চিক বা কুম্ভ রাশি, লগ্ন বা সানসাইন। অ্যান্ড ফাইল নাম্বার 4 হচ্ছে চাইল্ড ডিভাইন, তোমাদের যাদের মেষ, বৃষ অ্যান্ড মিথুন রাশি, লগ্ন বা সানসাইন। তো তোমরা চয়েস করে নাও। সো ফাইল নাম্বার 1 তোমরা যারা হারমিট কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের ধনু, মকর বা মীন রাশি, লগ্ন বা সানসাইন। তো ফার্স্টেই বলে নিই যে এটা হচ্ছে চর্চা, এটা অন্যরা করছে তোমার নামে। তো এখানে সেটা কতটা সত্যি হবে, কতটা মিথ্যে হবে সেটা এখানে নয়। ব্যাপারটা হচ্ছে এখানে তাদের ধারণা। ওকে, সেটা তোমাদের সাথে মিল খেতেও পারে, না খেতেও পারে। ওকে, তো এটা পার্সোনালি নেওয়ার কিছু নেই। তো তোমার নামে এখন যে কথাবার্তা চলছে সেটা হচ্ছে এরা কোনো রকমভাবে তোমাদেরকে এই সময় একা দেখছে, যে তোমরা এখন একা থাকছো, একা রয়েছো, কারোর সাথে কথা বলছো না, কারোর সাথে মিশছো না। কোনো রকম কিছু ঘটেছে তোমাদের সাথে রিসেন্ট পাস্টে, হতে পারে তারা জানে, বা তারা কোনো রকমভাবে একটা ধারণা তৈরি করেছে যে কিছু একটা ঘটেছে, যার জন্য তোমরা এখন চুপচাপ রয়েছো, বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছ না। ওকে, আউট গোয়িং যে তোমাদের নেচারটা সেটা এই মুহূর্তে স্টপ রয়েছে কোথাও না কোথাও। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে কষ্টে রয়েছে, কোনো রকমভাবে কিছু একটা তোমাকে মানে কাঁদাচ্ছে, কিছু একটা তোমাদেরকে ইন্টারনালি, আমি যেটা শুনছি এখানে ইন্টেন্টলি আছে, বাট আমি ইন্টারনালি দেখলাম, ইন্টারনালি কোনো রকমভাবে তোমাদেরকে প্রবলেম ক্রিয়েট করছে, সমস্যা দিচ্ছে। মানে কোনো রকম তোমাদের হতে পারে, অনেকের ক্ষেত্রে তারা বলছে যে তোমাদের যে
কাছের যে মানুষজন রয়েছে তারাই তোমাকে এখন সেই জায়গা দিচ্ছে না, আগে যে জায়গা তোমাদেরকে দিচ্ছিল। তো তোমরা এখন পুরোপুরি একা হয়ে পড়েছো কোনো কারণে। রিসেন্ট পাস্টে কোনো ঘটনা যেটা তোমাদেরকে একা করে দিয়েছে। তো দেখে নেব। ইয়েস, অনেকেই তোমরা থার্ড পার্টি সম্পর্কে রয়েছো এবং সেই মানে তৃতীয় পার্সনকে তোমরা ডমিনেট করতে করতে, মানে থার্ড পার্টি যে রয়েছে, তৃতীয় মানুষটা যে রয়েছে তোমাদের সম্পর্কে স্পেসিফিক্যালি, তাকে তোমরা ডমিনেট করতে করতে তোমরা যেন হাঁপিয়ে উঠেছো। ওকে, অনেকের ক্ষেত্রে তোমরা কোনো ডিভোর্স বা কিছু জন্য ভাবছো। ইয়েস, তোমরা নিজেরা কোনো থার্ড পার্টি রিলেশনশিপে আছো অনেকে বলছে, আর অনেকে বলছে যে তোমরা কোনোরকমভাবে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ কোনোরকমভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে। ফ্যামিলিতে দুটো ফ্যামিলি জাগেল করছো তোমরা। অনেকে বলছে যে যে মানুষের সাথে তোমরা থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছো, তৃতীয় পার্সন যে রয়েছে তোমাদের সম্পর্কে, সেই মানুষটা তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন, পুরনো কোনো মানে কানেকশন, আগের জন্ম থেকে বা অনেক ছোটোবেলাকার কোনো কেউ হতে পারে, বা কোনো অনেক দিনের পুরনো সম্পর্ক। এটা রিসেন্ট না, বাট এই ঘটনাটা হয়তো রিসেন্ট তারা জানতে পেরেছে, বা অনেকে বলছে যে তারা, অনেকে যারা অলরেডি জানে তারা বলছে যে এটা অনেক পুরনো সম্পর্ক, মানে এটা নতুন কোনো সম্পর্ক না। ওকে, তো এটাও বলছে। অ্যান্ড তোমাদের ওয়ার্ক এরিয়াতে কথা হচ্ছে যে তোমরা কোনো রকমভাবে স্যাটিসফাই না, তোমাদের মানে সন্তুষ্ট না তোমরা যে মানে কাজ করছো, যে কর্মক্ষেত্র রয়েছে। না ম্যাডাম, তোমরা যদি হাউস ওয়াইফ হও, তোমাদের যদি ঘরেও কাজ থাকে, তো তোমরা মানে বাড়িতেও খুব একটা সন্তুষ্ট না কাজ করে, এরকম টাইপের। তো তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, সেটা বলছে যে টাকা পয়সার দিকে তোমাদের সমস্ত যে ইচ্ছে রয়েছে সেটা সবসময় পূরণ হয়ে যায়। তোমাদের কাছ থেকে অনেকে ধার নিতে পারে, আমি যেটা পাচ্ছি। অনেকে বলছে যে তৃতীয় পার্সনকে যাওয়ার জন্য তোমরা অনেকভাবে তন্ত্রমন্ত্রের কাজও করেছো বের করানোর জন্য, মানে যাদের হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টিতে রয়েছে। আর অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি যে যারা তোমরা থার্ড পার্টিতে রয়েছো, তো তোমরা কোনোরকমভাবে যে কোনো একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। হয় তোমাদের বিবাহ থেকে তোমরা বেরিয়ে আসার চেষ্টা করছো, বা তোমরা ওই মানে তৃতীয় পার্সন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। মোটামুটি একটা স্টেবল জায়গায় আসার চেষ্টা করছো তোমরা। তোমাদের প্রচুর তেজ রয়েছে, নো ম্যাটার তোমাদের জীবনে যাই ঘটুক না কেন, তোমাদের শত্রুরা প্রচুর রয়েছে, এবং তোমাদের শত্রুরাও ততটাই তেজস্বী যতটা তোমরা। ওকে, মানে একদম টক করে শত্রু তোমাদের রয়েছে। তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনো সরকারি কোনো পার্সনের সাথে তোমাদের শত্রুতা রয়েছে। সরকারের সাথে অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে বিবাহিত জীবনে তোমাদের ওয়াইফ বা হাজব্যান্ডের সাথেই তোমাদের শত্রুতা রয়েছে, সেটাও অনেকে বলছে। ইয়েস, তোমাদের থার্ড পার্টির ওপর কাজ করা হয়েছে যাতে চলে যায়, বা তোমরা কোনো রকম থার্ড পার্টির ওপর কাজ করেছো, টাকা দিয়ে এসেছো। এবং যে তান্ত্রিক মৌলবী বা যাদের কাছে যাও তারা হচ্ছে গসি পার্সন, তারা হচ্ছে এক নম্বরের লায়ার আর কি, মিথ্যেবাদী। তারাই অনেক কিছু রটিয়েছে তোমাদের নামে আবার এক্সট্রা করে। তোমাদের সামনে যতই মানে ভালোভাবে কথা বলুক, তারা তোমাদের চারপাশে অনেক কথা রটিয়ে বেড়ায়, এবং এতে তোমাদের পাশাপাশি লোকেরাও রয়েছে। তোমরা কোনো রকম যেখানে রয়েছে সেখান থেকে দূরে যাওয়ার কথা ভাবছো অনেকে বলছে যে তোমরা বলে তোমাদের কথাগুলো এরকম, তোমরা বলে নিজের ভ্যালু বাড়াচ্ছ। ওকে, তোমাদের অনেক হিডেন এনিমিস রয়েছে, গুপ্ত শত্রু রয়েছে। ওকে, সেটাও তারা বলছে এই মুহূর্তে। তাই জন্য হয়তো তোমরা এই সময় বাড়ি থেকে খুব একটা বেরোচ্ছ না, তোমরা নিজেদেরকে মানে সেফ জোনে রাখার চেষ্টা করছো এই মুহূর্তে। অনেকেই তোমাদের ব্যাপারে মানে পুরোপুরি শিওর না, অনেক ব্যাপারে কিছু জায়গায় কনফিউশন অবশ্যই রয়েছে। তোমাদের যদি ছেলে মেয়ে থাকে তো তাদের নিয়েও কথাবার্তা চলছে। তোমাদের ব্যাপারে অনেকেরই নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, যেটা তাদেরকে আরও বেশি নেগেটিভ করছে। ওকে, তোমাদের শাশুড়ি মা থাকতে পারে,
যে খুব এমন কথা বলে যে খুব গায়ে লাগার মতো, এরকম টাইপের হতে পারে তোমাদের শাশুড়ি মা, যে দূরে থাকে। তো তারাও তোমাদের ব্যাপারে খুব একটা জানে না। তোমাদের এনার্জি তারা জানতে চাইছে এই মুহূর্তে, ট্যাপ করতে চাইছে, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। ওকে, অনেকের ক্ষেত্রে। অ্যান্ড তারা দেখছে যে তোমরা এখন নিজেদেরকে পুরোপুরিভাবে মানে তোমাদের জায়গায় রেখেছো, এবং তোমরা কারোর জন্য কিছু করছো না এই মুহূর্তে, নিজেদেরকে সবার আগে রেখেছো এই জিনিসটাও। অ্যান্ড তোমাদের ব্যাপারে আরও বলছে তোমরা তোমাদের ধর্ম নিয়ে অতিরিক্ত মাতামাতি করছো। ওকে, তোমরা যদি কোনো ধার্মিক কোনো পার্সন হয়ে থাকো, তো তোমাদের ধর্মের আর 5টা লোকেরাই তোমাদেরকে খুব একটা পছন্দ করছে না এই মুহূর্তে, সেটাও বলছে। অনেকের ক্ষেত্রে তোমাদের যে হবু বর বা বউ হবে তাদের ব্যাপারে খুব আলোচনা চলছে। তোমাদের যদি রিসেন্ট বিয়ে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের থার্ড পার্টির ব্যাপারে খুব কথা হচ্ছে, যে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের কোনো থার্ড পার্টি রয়েছে, এই নিয়ে খুব কথাবার্তা চলছে। তোমাদের রেসপন্সিবিলিটিস এই সময় প্রচুর রয়েছে। কিন্তু কোনো না কোনো জায়গায় তোমরা খুব সাকসেসফুল। ওকে, সেই কারণে তোমাদের কাউকে প্রয়োজন হয় না। তোমাদের শত্রুরা সেটা বলছে যে কোনো না কোনো জায়গায় তোমরা কোনোভাবে সাকসেসফুল রয়েছো, এবং তোমরা নতুন কিছু শুরু করেছো রিসেন্ট। নতুন কোনো তোমরা প্রফেশন চেঞ্জ করতে পারো, অন্য কিছু শুরু করেছো, আগে যেভাবে করতে সেভাবে না। ওকে, সেটাও তারা বলছে এই মুহূর্তে। তোমাদেরকে কোনোভাবে অনেক মানুষ স্টপ করার চেষ্টা করছে, মানে তোমরা যাতে কোনো রকমভাবে যে কাজটা করছো সেটা না করো, তোমরা যাতে যেভাবে চলছো সেভাবে না চলো। তো এই রকম টাইপের কাজও তারা কিন্তু লাগাতার করে যাচ্ছে। তো অবভিয়াসলি তোমরা এই মুহূর্তে কোনো রকমভাবে খুশি না। ওকে, ফ্যামিলিতে তোমরা কোনো রকমভাবে হ্যাপিনেস চাইছো, খুশি চাইছো এই মুহূর্তে। কোনো রকম পার্সন থাকতে পারে, কোনো ওল্ডার ম্যান থাকতে পারে, যার কারণে তোমরা কোনো রকম টেনশনে রয়েছো, বা এরকম কোনো পুরুষ রয়েছে যারা তোমার নামে অনেক কথা রটিয়েছে। ওকে, সেটা কতটা মিথ্যে হোক সত্যি হোক সেটা ম্যাটার করছে না, বাট এরকম কিছু রটিয়েছে তোমাদের ব্যাপারে, তাদের কাছে কিছু ইনফরমেশন তোমাদের রয়েছে, সেটা তারা বলছে। ওকে, এটা তোমাদের কোনো দাদা হতে পারে, বস হতে পারে, এটা কোনো অফিস কলিগ হতে পারে, এটা তোমাদের হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বা মানে পুরুষ দেখছি আমি, এটা কোনো আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে যারা তোমার থেকে বড় বয়সে। তো তোমাদেরকে কোনোভাবে এরা বাঁধার চেষ্টা করেছিল, কিন্তু তোমরা যথেষ্ট স্ট্রং, এরা কোনো রকমভাবে তোমাদেরকে মারতে পারেনি। এটা তোমাদের কোনো পরিবারের কেউ হতে পারে, তোমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলির কেউ হতে পারে, স্পেসিফিক্যালি কোনো ওল্ডার ম্যান হতে পারে, যারা তোমাদের লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু সেটা বেশি দিনের জন্য তারা করে উঠতে পারেনি, সেটাও কিন্তু চলছে কথা। ইয়েস, তোমরা খুব ভালোভাবে ডিফেন্ড করেছো। তোমাদের সাথে কোনো পার্সন থাকতে পারে যে তোমাদেরকে এই সিচুয়েশানে হেল্প করছে, সেটা তোমাদের লাইফের কোনো কি পার্সন, যেটা মানে সেম জেন্ডার, তোমরাও মহিলা হলে তারাও মহিলা। তো সেই পার্সনটার তোমাদেরকে কোনোভাবে এই সিচুয়েশানে হেল্প করছে। তারা এটাও চেষ্টা করেছিল সেই পার্সনটার সাথে তোমাদের কানেকশন কাট করা, কিন্তু সেটাও তারা করে উঠতে পারেনি বেশি দিনের জন্য। এবং তারা বুঝতে পারছে যে তোমরা অ্যাকচুয়ালি একজন স্টার। ওকে, তোমরা একজন ভালো পার্সন, বাট তোমাদের কাছ থেকে তারা জানতো প্রথমেও, কিন্তু তোমাদেরকে তারা সবসময় একজন মানে এমন পার্সন হিসেবে দেখেছে যারা সবসময় অন্যদেরকে হেল্প করে, মানে একটু বললেই তোমরা হেল্প করে দিতে। তো তোমাদেরকে টেকেন গ্র্যান্টেড তারা নিয়েছিল, সেটাও আমি পাচ্ছি। ওকে, এবং অনেকে বলছে যে মানে অনেক রকমের পার্সন পাচ্ছি, অনেকে বলছে যে তোমরা যদি কোনো রকমভাবে কারোর নামে কিছু খারাপ বলেছিলে বা কারোর নামে মিথ্যে রটিয়েছিলে, ওকে, স্পেসিফিক্যালি কারোর ওয়ার্ক নিয়ে, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের রেপুটেশন নষ্ট হয়েছে। কারণ অ্যাকচুয়ালি তোমাদেরকে এখন অনেক মানুষ কোশ্চেন করছে, সেটাও অনেকে বলছে। তোমরা এখন মুখ লুকোচ্ছ, এটাও অনেকে বলছে। ওকে, যে কোনো একটা ঘটনা ঘটেছে রিসেন্ট পাস্টে তোমাদের, যেটার কারণে তোমরা সেটার অ্যান্সার দিতে পারছো না কোনোভাবে, এটাও অনেকে বলছে। তো এখানে অনেক মানুষ অনেক রকম বলছে, অ্যান্ড বেশিরভাগ মানুষই তোমাদের
ফ্যামিলি, পরিবার এবং তোমাদের নিয়ে আলোচনা করছে, এবং তোমাদের শত্রুরাও রয়েছে এখানে, গুপ্ত শত্রু প্রচুর রয়েছে তোমাদের। ওকে, এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর রবিবারের পিকে ইমেজ অবশ্যই দেখবে তোমরা। অ্যান্ড তোমাদের নামে কী গসিপ হচ্ছে এই রিলেটেড আরও একটা ভিডিও রয়েছে, সেটাও টাইমলেস, মানে সেটাও তোমরা কিন্তু আবার দেখতে পারো। ওকে, যদি দেখে থাকো আবারও দেখতে পারো, আর যদি না দেখে থাকো অবশ্যই দেখো। ওকে, সো পাইল নাম্বার 2 তোমরা যারা ভিশনারি কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের কর্কট, কন্যা বা তুলা রাশি, লগ্ন বা সানসাইন, তো তোমাদের ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি যে তোমরা খুব কাম, কুল টাইপের একটা এনার্জি রেখেছো এই মুহূর্তে। তোমরা যে কোথাও হেঁটে যাচ্ছ, তো সেই মুহূর্তে খুব তারা মানে শান্তি অনুভব করছে। তো এটা নিয়ে গসিপ চলছে। তোমাদের চারপাশে একটা অরা রয়েছে যেটা খুব অ্যাট্রাক্ট করছে, মানে খুব অন্যভাবে অ্যাট্রাক্ট করছে আর কি, মানে শান্তি মানুষকে অ্যাট্রাক্ট করে না, তো সেরকমভাবে তারা একটা অনুভূতি পাচ্ছে এই মুহূর্তে তোমাদের থেকে। তোমাদের অন্য কিছু ভিশন রয়েছে, তোমাদের চিন্তাধারা কিছু রয়েছে যেটা তোমরা এখন সবার সামনে নিয়ে আসছো না। তো এরমভাবে দেখছি যে তোমরা এখন তোমাদের যে পারপাস রয়েছে জীবনে, সেটা এখনও তোমরা অন্যকে বলছো না, মানে অ্যাকচুয়ালি কী করতে তোমরা এসেছো। কনফিউজ রয়েছে অনেক মানুষ তোমাদের, মানে কি করতে চাও তোমরা এই পৃথিবীতে, কেন এসেছো, এটা নিয়ে অনেকের মানে কোশ্চেন রয়েছে, অনেক রকম চিন্তাভাবনা রয়েছে এই মুহূর্তে। তো সেটাই দেখে নেবো আমি যে কী গসিপ চলছে তোমার নামে। দ্য হাই প্রিস্টেস, যেটা আমি বললাম, কিং অফ কাপস একদম। তো দ্য এম্পারার, তো তোমরা কোনোরকমভাবে তোমাদের নিজেদের পজিশনে বসে রয়েছো। অ্যান্ড তোমাদের সাইকিক পাওয়ার রয়েছে। আমি বললাম না, তোমাদের কার্ডটা যখন স্টার্ট করছি, তোমাদের রিডিংটা স্টার্ট করছি, আমি একদম শান্তিভাব অনুভব করছি, মানে শান্তভাব অনুভব করছি একদম, মানে কর্কট যে রাশির যে এনার্জিটা একদম, তো মানে পজিটিভ দিকটা যেটা, সেই জিনিসটা অনুভব করছি আমি। তো অবভিয়াসলি তোমাদের কোনোরকমভাবে সাইকিক পাওয়ার রয়েছে, এবং ওনারা বলছে তোমরা আগে যদি ওভার গিভিং থেকে থাকো, তো এখন তোমরা এমন হয়েছে যে এখন তোমরা কাউকে দিচ্ছ না। আগে যদি তোমরা অন্যরা কি ভাববে সেটা নিয়ে বেশি ভাবতে, এখন তোমরা কোনোরকমভাবে মানে কিছুই দিচ্ছ না, চোখ বন্ধ। তোমরা নিজেদের ওপর প্রচুর পরিমাণে এই সময় ফোকাস, তোমাদের নিজেদের স্পিরিচুয়াল জার্নিতে খুব বেশি ফোকাসড। কোনো কিছু দেওয়া নেওয়ার দিকে তোমরা এতটা ইন্টারেস্টেড না, দিলেও সেটা খুবই নগণ্য, মানে যেটা তোমাদের অ্যাকচুয়ালি দেওয়া উচিত সেটা দিচ্ছ। অনেকেই বলছে তোমরা বেড প্লেজার নিচ্ছ এই সময়। কিছু পাবলিক বলছে যে তোমরা স্পিরিচুয়াল দিকে রয়েছো একদম, তাই জন্য তোমাদের এনার্জিটা এত কুল কাম হয়ে গেছে। অনেকে বলছে তোমরা ফিজিক্যালি অতিরিক্ত পরিমাণে এনজয় করছো, তাই জন্য তোমাদের এনার্জিটা এত ডাউন যাচ্ছে। ওকে, মানে এত কুল কাম যাচ্ছে, ডাউন না। ওকে, তো বিভিন্ন মানুষের বিভিন্ন চলছে। কোনোরকম তোমাদের লাভ রিলেশনশিপ, রোম্যান্টিক রিলেশনশিপ এইসব নিয়ে কথাবার্তা চলছে। তোমরা তোমাদের মনের মতো কোনো পুরুষ বা মহিলা পেয়েছো। তোমরা খুব অ্যাট্রাকটিভ, সেটাও বলছে, ফিজিক্যালি খুব ফিট, অ্যাট্রাকটিভ। নিজেদের অ্যাট্রাকশন বাড়ানোর জন্য কোনোরকমভাবে তোমরা মেডিটেশন করছো বা কিছু। কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস, ডিভাইন কাউন্টারপার্ট তোমরা, সেটাও বলছে। তোমরা খুব হার্ড ওয়ার্কও করছো, সেটাও বলছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম গসিপ করছে তোমাদের বেড প্লেজার নিয়ে, তোমাদের মানে অভ্যন্তরীণ খবর নিয়ে খুব চর্চা চলছে আর কি। তোমরা কি করছো, রুমের ভেতরে কি চলছে না চলছে, এরকম টাইপের আর কি, নো ম্যাটার। তো এইসব নিয়ে আলোচনা বেশি চলছে। অ্যান্ড এটা তোমাদের অবশ্যই তোমাদের যে বড় বড় শত্রুরা রয়েছে তারাই এইসব আলোচনা করছে। তোমাদের কোনো সাইকিক পাওয়ার রয়েছে, এবং তোমরা সে কারণে তোমরা কোনো স্টাবার্ন বা কোনো অ্যাগ্রেসিভ পার্সন ছিল, যে পার্সনটাকে তোমরা তোমাদের যে কামনেস রয়েছে সেই কামনেসের দ্বারা তোমরা পুরোপুরি ডমিনেট করে দিয়েছো, সেটাও বলছে যে এরকম টাইপের জেদি কোনো পার্সনকে তোমরা কি করে কাম ডাউন করলে। ওকে, আর তোমরা যদি কোনোরকম, অনেকে বলছে তোমরা এই সময় কোনোরকম মানে এমন পার্সনদের সাথে ডিল করছো যারা খুব অ্যাগ্রেসিভ, খুব জেদি, অ্যান্ড যারা তোমাদেরকে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করানোর চেষ্টা করছে। এটা তোমাদের ফ্যামিলির কেউ হতে পারে, বাট তাতেও কোনো কিছু হচ্ছে না, কারণ তোমাদের অ্যাকচুয়ালি মানে ভাগ্যটা খুব ভালো আর কি, ভাগ্যের জোরে তোমরা বেঁচে যাচ্ছ, এটি অনেকে বলছে।
অনেকে বলছে যে তোমাদেরকে দেখে অনেকের লাইফে ল্যাক ফিল করছে, অনেকেই যে তোমাদের মতো যদি এদের মানে তাদের জীবন হতো। তো অনেকে লোভে এসে তোমাদের নামে কিন্তু অনেক কিছু উল্টোপাল্টা রটানো শুরু করেছে এবং তোমাদের লাইফে প্রবলেম দেওয়ার চেষ্টা করছে। তোমরা নতুন কোনো বাড়ি কিনতে পারো বা কিছু, সেটাও আলোচনা চলছে। তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের নিয়েও আলোচনা চলছে প্রচুর পরিমাণে। তোমরা কোনো রকমভাবে পাস্টে অনেক কিছু করেছিলে, সেখান থেকে তোমরা এই সময় প্রচুর পরিমাণে ওয়েলথ পাচ্ছ, টাকা পাচ্ছ, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা কোনো রকম অপোজিশনের দ্বারা কোনো রকম ব্যাকডাউন হচ্ছ না। নো ম্যাটার কত খারাপ সিচুয়েশন তোমাদের দিকে দেওয়া হচ্ছে এই সময়, কিন্তু তোমরা তোমাদের জায়গায় পুরোপুরি দাঁড়িয়ে রয়েছো। ওকে, সেটাও বলছে। তোমরা কোনো ফেয়ার ওমেনও হতে পারো, বা এইটা যে এই কথাটা বলছে যে যাদের লাইফে কোনো রকম স্যাটিসফ্যাকশন নেই, এটা কোনো ফেয়ার ওমেন হতে পারে। যারা তোমাকে কালো কোনো পার্সন হিসেবে দেখে, মানে তাদের থেকে আর কি গায়ের রং কালো তোমাদের হতে পারে, তারা এই হিসেবে তোমাদেরকে জাজ করে, মানে এরা জাজমেন্টে পছন্দ করে আর কি, জাজমেন্ট করতে। ওকে, তোমাদের লাইফে হ্যাপিনেস রয়েছে এবং তোমাদের হেলথটা খুব ভালো আছে, যে জিনিসটা তারা একদমই পছন্দ করে না। এবং তোমাদের ম্যারেজে কোনো রকমভাবে মানে কী বলে, ফরচুন রয়েছে, ভাগ্য ভালো রয়েছে। ওকে, হয় না একজনের ম্যারেজ লাইফটা গড গিফটেড থাকে, সেখানে ওয়ার্ক করতে হয় না। আবার অনেকে বলছে না, এরকম ব্যাপার না, তোমরা যথেষ্ট ব্যালেন্স করো, যথেষ্ট সেখানেও ওয়ার্ক করো, সে কারণে তারা অনেক চেষ্টা করেও সেই জায়গাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারেনি। ওকে, তোমাদের বিয়ে নিয়েই কথাবার্তা চলছে অনেকের ক্ষেত্রে, যে তোমরা কবে বিয়ে করবে। অনেকে বলছে তোমরা জব পাওয়ার পর বিয়ে করবে, আর তোমরা যারা অলরেডি জব করো তো তোমাদের ব্যাপারে ভাবছে যে কবে তোমরা বিয়ে করবে। ওকে, সেটা নিয়েও আলোচনা চলছে। অনেকে তোমাদেরকে প্রচুর জ্ঞানী পার্সন হিসেবেও দেখছে, অ্যান্ড দেখছে যে তোমাদের লাইফে কোনো রকমভাবে হ্যাপিনেস রয়েছে। মানে খারাপ যত সিচুয়েশনই হোক না কেন, তাদের চোখে যতটাই খারাপ লাগুক না কেন, তোমরা কী করে এত শান্তিতে রয়েছো, তোমরা কী করে এত ভালো রয়েছো, সেটা নিয়ে খুব মাথা ব্যথা রয়েছে সবার। অ্যান্ড অবশ্যই তোমাদের কাছ থেকে কোনো রকম তারা গাইডেন্স নেবে। ওকে, এবং তারা ভাবছে যে তোমরা নতুন কিছু করছো, নতুন কিছু জিনিসের সূচনা অলরেডি করে ফেলেছো, যেটার ব্যাপারে তারা জানে না। ওকে, সেই কারণে হয়তো তোমরা শান্তিতে আছো যে হ্যাঁ ঠিক আছে, যেখানে যে প্রবলেম চলছে না চলছে কোনো প্রবলেম নেই, অন্য কোথাও না কোথাও তোমাদের ঠিকঠাক কিছু না কিছু চলছে, যেটা তারা জানে না। ওকে, না কী করে তোমরা এত স্যাটিসফ্যাকশন ফিল করছো, যেটার ব্যাপারে কারোর কাছে খবর নেই, এরকম কিছু তারা ভাবছে। মানে অনেক সোর্স রয়েছে তোমাদের, যেটার ব্যাপারে তারা জানে না। ওকে, অ্যান্ড তারা কোনো রকম হেল্প বা গাইডেন্স নিতে চায়, অ্যান্ড তারা ভাবছে যে তোমাদের কাছে অনেক রিসোর্সেস রয়েছে, তোমাদের প্রচুর জিনিসপত্র রয়েছে, সেই জিনিসগুলো তারা নিতে চায়। অ্যান্ড তোমাদের অনেক হেটার্সও রয়েছে অবশ্যই, যারা তোমাকে খুব মানে অ্যাটেনশন সিকার হিসেবে দেখছে, এবং তারা যে অ্যাকচুয়ালি অ্যাটেনশন সিক করে তোমাদের নামে গসিপ করে করে, তোমাদের নামে উল্টোপাল্টা বলে, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে পাবলিক বুঝতে পারছে, তাতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড তোমরা সেই মানুষগুলোর প্রচুর স্বপ্ন দেখছো এই মুহূর্তে, বা তারা স্বপ্ন দেখছে যারা তোমাদের নামে গসিপ করছে এই মুহূর্তে, তারা এটা বলছে যে স্বপ্নে তোমরা বারবার আসছো। অ্যান্ড কোনো রকমভাবে তাদের মানে তোমাদের যে এই অরাটা, তোমাদের এই যে প্রেজেন্সটা, এত কিছু করেও তোমাদের লাইফে কিছু না করতে পারার যে এই মানে দুঃখটা, মানে তাদের সারা জীবন থেকে যাবে, সেটাও অনেকে বলছে। মানে তোমাদের যে শত্রুরা রয়েছে, তাদের আবার যারা শত্রু রয়েছে তারা আলোচনা করছে আর কি। তোমাদের ব্যাপারে অনেকে জানে, অনেকে আলোচনা করে। তোমাদের ম্যারেজ নিয়ে প্রচণ্ডভাবে আলোচনা হচ্ছে, তোমাদের হ্যাপি ফ্যামিলি নিয়ে খুব আলোচনা চলছে, যে তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের মানে ফ্যামিলি, ভালো একটা ফ্যামিলি গঠনে সক্ষম হচ্ছ, এবং টাকা পয়সার স্টেবিলিটি প্রচুর রয়েছে, এই জিনিসটার আলোচনা চলছে খুব। তোমরা খুব তাড়াতাড়ি এগোচ্ছ। ওকে, তোমাদের এগোনোটাকে তারা স্টপ করে দিতে চেয়েছিল, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি সেটাকে অন্য দিকে নিয়ে চলে গেছো, এবং সেটার কারণে কোনো রকমভাবে তোমাদের লাইফে কিছু অন্য রকমভাবে চেঞ্জ হয়েছে, যেটা তোমাদেরকে অনেক খুশি দিচ্ছে এই মুহূর্তে। ওকে, হার্ট টু হার্ট কানেকশন তোমরা ফিল করছো, সেটা তোমাদের মানে আরাধ্য দেবদেবীর সাথে অনেক বেশি কানেকশন ক্লোজ হয়েছে, বা কোনো রকমভাবে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ অনেক বেশি ক্লোজ হয়েছে।
তো সেটাও বলছে যে মানে কিছু একটা তো ঘটছে যেটা তারা জানে না, যেটা তারা বুঝতে পারছে না এই মুহূর্তে। তোমরা কোন দিকে ছুটছো সেটা তারা বুঝতে পারছে না। তোমাদের যেদিকেই মানে মানে রাস্তাটা তারা আটকানোর চেষ্টা করে, সেদিকে নতুন রাস্তা তোমরা শুরু করে দাও। অ্যান্ড তোমাদের যে 10 অফ সর্টস যেটা তারা বলছে, যেটা যে জিনিসটা তারা ভাবছে যে আটকে আছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদেরকে হয়তো অনেক বেশি জিনিস, অনেক বেশি টাকা পয়সা দিয়ে যাচ্ছে, সেটা তারা জানে না কীভাবে হচ্ছে এটা। তো তারা অনেক কনফিউশন রয়েছে। অ্যান্ড মানে তারা মানে বুঝতে পারছে না কী অ্যাকচুয়ালি হচ্ছে, কী অ্যাকচুয়ালি ঘটছে। ওকে, তোমাদের ব্যাপারে ইনফরমেশন খুব একটা নেই। অ্যান্ড এরা খুব তাড়াতাড়ি তোমার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতেও চায়। এরাও বলছে যে এটা জানতে হবে তাদেরকে খুব তাড়াতাড়ি। আর এদের ফোকাসটা পুরোপুরি তোমার ওপর। এদের কোনোরকমভাবে হেলথ ভালো না, এরা কর্মা পাচ্ছে একদম শিওর। এরা অনেক সময়ই ভাবছে যে এরা তাড়াতাড়ি মারা যাবে, অনেক সময় ভাবছে এরা সুসাইড করে নেবে। এদের বাড়িতে তোমরা যদি যাও কোনোরকমভাবে দেখবে যে মানে এরা বলছে যে এদের সবসময় ওই ঠাকুরের মন্ত্র মানে ছেড়ে রেখেছে, ভয়ে রয়েছে কী হয়ে যাবে। কারণ এদের আসল চরিত্র সবার সামনে চলে এসেছে, মানে মুখ দেখানোর জায়গা নেই। কারণ তোমাদের নামে যা যা মিথ্যে বলেছে সব আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে। ওকে, শুরু হয়ে গেছে সেই জার্নি, যখন মানে আবার একবার সত্য জিতবে। তো সেটাই বলছে অনেকে, মানে তোমার যে শত্রু রয়েছে তাদের যে শত্রু রয়েছে তারা এইসব আলোচনা চলছে এই সময়। আর তোমার শত্রুরা বলছে যে কিছু একটা তোমরা করছো যেটা তাদের কাছে কোনো খবর নেই। তোমাদের চোখে মুখে একটা আলাদাই আনন্দ রয়েছে, যেন কোনো কিছু ধ্বংসের দিকে এগোচ্ছ তোমরা, মানে কারোর কিছু ধ্বংস করার জন্য এগোচ্ছ তোমরা। ওকে, কী চলছে তোমাদের মাথায় বোঝা খুব মুশকিল। ওকে, সো ভেরি স্কেয়ারি ফিলিংস পাচ্ছি তোমাদের থেকে। যাই হোক, মানে তাদের এনার্জিটা আর কি, তোমাদের নামে যারা গসিপ করছে তারা খুব স্কেয়ার, এখন ভয়ে রয়েছে আর কি, কী হবে জানে না তারা। ওকে, এটাই ছিল ফাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 3 তোমরা যারা নাইট এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের সিংহ, বৃশ্চিক বা কুম্ভ রাশি, লগ্ন বা সানসাইন, তোমাদের জন্য এই রিডিংটা দেখে নেব আমি। কোনোরকম তোমরা সাকসেসের পথে এগোচ্ছিলে, কিন্তু কোনোরকমভাবে তোমাদের জায়গাতে কোনোরকম স্টপ হয়েছে, বা অনেকে বলছে তোমাদের উপর কোনোরকমভাবে নেগেটিভ ওয়ার্ক করা হয়েছে তোমাদের শত্রুদের দ্বারা। ওকে ওকে, তোমাদের যে সফলতা রয়েছে সেটা আটকানোর চেষ্টা কোনোরকমভাবে তোমাদের করা হয়েছে, এবং এটা কোনো নতুন পার্সন করেনি, যেটা বলছে এই শত্রুটা তোমাদের পুরনো শত্রু একদম। ওকে, এটা তোমাদের কোনো ফ্যামিলি পার্সন হতে পারে, বা তোমাদের সাথে যাদের এই মুহূর্তে কোনো রকমভাবে কথা নেই, যারা নিজেরাও খুব দুঃখে রয়েছে। এবং তোমাদের নামে গসিপ চলছে যে এই যে কাজটা যারা করেছে তারা অতিরিক্ত পরিমাণে এই সময় ড্রিঙ্কস করছে, তারা অল টাইম ড্রিঙ্কিং এনার্জির মধ্যে রয়েছে, মানে ড্রিঙ্ক করছে আর কি। বুঝতে পারছো আমি কী বলছি? তো যাদের অলরেডি মেন্টাল অবস্থা ভালো নেই, ইমোশনাল মেন্টাল হেলথ ভালো নেই কোনো রকমভাবে, দেখতেই পাচ্ছ মুন, তো তারা টাকা পয়সা দিয়েছে তোমার ওপর কাজ করার জন্য, এবং এটা মানে চাঁদা তুলে কাজ করা হয়েছে, এবং এটা পাস্টেও হয়েছিল এবং আবারও হয়েছে। ওকে, এবং অনেকে বলছে যে এই যে টাকাটা তোলা হয়েছে এই টাকা এখনও শোধ হয়নি, কীরকম একটা ব্যাপার মানে চলছে এরকম, যে কোনো পার্সন রয়েছে যে সবার কাছ থেকে টাকা তুলেছে এবং টাকা মানে হিসেব ঠিকঠাক দিতে পারছে না এই মুহূর্তে। ওকে, তো বাট এই সিচুয়েশনেও তোমরা একদম তোমাদের যে ওয়ার্ক আছে সেটা করে যাচ্ছ, এবং তোমাদের নিউ বিগিনিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেটাও মানে দেখতে পাচ্ছ। তোমাদের টাকা পয়সা প্রচুর আসতে চলেছে, তাদের কাছে কোনো খবর রয়েছে কোনো সোর্স থেকে। ওকে, তোমরা কোনো ল প্রফেশনে থাকতে পারো অনেকেই। ওকে, অনেকে বলছে যে তোমরা জাস্টিস লাভার, তোমরা অনেক বেশি সত্যি কথা বলো, এমন কথাবার্তা বলো যে কথাবার্তাগুলোর মানে অনেকের আর কি পছন্দ হয় না। অনেকের হয়তো অনেক লুকোনো জিনিস তোমরা সামনে নিয়ে এসেছো, তো সেই কারণেও আর কি তোমাদেরকে আটকানোর বিভিন্নভাবে চেষ্টা চলছে। ওকে, মানে এরা বলছে যে যখন অনেক অনেক পার্সন থাকে না যারা বড় বড় বলিদান দিয়ে গেছে, অ্যাকচুয়ালি যারা শহীদ হয়েছে আর কি, আমাদের যে সময় আমাদের দেশ পরাধীন ছিল সেই সময়ও অনেক মানুষ এসেছে, এবং সোশ্যাল রিফর্মার, ওকে, যারা সমাজ সংস্কারক যারা, তো সেই সময়ও তাদের দরকার ছিল, এবং তাদের লাইফেও যদি দেখা যায় ঘেটে, তো তাদের লাইফেও ওঠানামা প্রচুর ছিল। ওকে, কেউ এসে তো বলবে না যে হ্যাঁ সমাজের এই একটা নিয়ম চলছে, আসো এসে তোমরা পুরো বদলে দাও, আমি তোমাদের জন্য দরজা খুলে দিয়েছি। তো সেটা তো সম্ভব না, সেটা কোনো মতেই সম্ভব না, কারণ পরিবর্তন কেউ পছন্দ করে না যতক্ষণ না পর্যন্ত তাদের নিজেদের ফ্যামিলির লোকেরা সেই রকম টাইপের জিনিস মানে ফেস করছে।
ওকে, আর অনেকে ফেস করলেও সেই জায়গাতে প্রতিবাদ করতে চায় না, কারণ সেখানেও তাদের কোথাও না কোথাও একটা প্রফিট থাকে, কারণ বেশিরভাগ লোকেরা প্রফিট নেওয়া শুরু করে দেয় সেই সিচুয়েশনগুলো থেকে, তাই জন্য তারা ওই জায়গাতে আর মানে বিদ্রোহ করতে চায় না। ওকে, এবং সেই জায়গায় দাঁড়াতে চায় না। এবং অনেকে বলছে তোমাদের যে এই মানে একা এই সিচুয়েশনে দাঁড়ানো, এবং অবভিয়াসলি কেউ না কেউ তোমাদেরকে এই মুহূর্তে সাহায্য করছে, তো সেই জিনিসটা তাদের পছন্দ হচ্ছে না এবং তারা তাদের যে আসল রূপটা সেটা আনতে দিতে চায় না, সেই কারণে তোমাদেরকে বারবার বাধা দিচ্ছে। ওকে, তোমাদের যে এই সত্যটা সেটা তারা বন্ধ করতে চায়, তারা বাধা দিতে চায়, কিন্তু সত্য তো কোনোভাবে লুকিয়ে থাকে না, সেটাও বলছে। অনেকে তোমাদের লাভ লাইফ নিয়ে কথাবার্তা বলছে যে তোমাদেরকে অনেক পার্সেন্ট প্রপোজ করেছে, কিন্তু তোমরা অনেককে রিজেক্ট করেছো। তোমরা দেখতে খুব ভালো, তোমাদের ফেসটা খুব ভালো, তোমরা খুব ড্রিমি টাইপের তোমাদের একটা লুকিং রয়েছে, মানে তোমরা খুব মানে কল্পনার মতো, মানে কেউ যেন তোমাদেরকে এঁকে ফেলেছে এরকম, এত সুন্দর দেখতে তোমাদেরকে। ওকে, তোমাদের ঠোঁটের বর্ণনা অনেকে করছে এই মুহূর্তে। অ্যান্ড তোমাদের লাইফে সেই সকল মানুষরা আবার ফিরে আসতে চায় যাদেরকে তোমরা ছেড়ে এসেছো। তোমাদের কোনো এক্সের এনার্জিও পাচ্ছি, তারাও তোমাদের নামে আলোচনা করছে যে তোমাদের সাথে তারা কোনোরকমভাবে আবার নতুনভাবে রিলেশনশিপে আসতে চায়। তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে যে কোনো সিচুয়েশনই হোক না কেন। ওকে, অনেকের ক্ষেত্রে অনেকে বলছে তোমরা থার্ড পার্টি কোনো সম্পর্কে রয়েছো এবং সেখানেও তোমরা খুব মানে স্ট্রেংথের সাথে দাঁড়িয়ে রয়েছো। দুটো ফ্যামিলিকে ব্যালেন্স করা এই যুগে এসে খুব একটা ইজি না, সেটাও তোমরা খুব ভালো করে করছো, সেটাও অনেকে বলছে। ওকে, আর অনেকে বলছে তোমার সাথে অনেকে থার্ড পার্টি রিলেশনশিপেও যেতে চায়, কারণ তোমরা এতটাই দেখতে সুন্দর, এতটাই পপুলার। ওকে, তো বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে। তোমাদের পাইলেতে অতিরিক্ত মানে গসিপ যদি হয়, তো এখানে চর্চা চলছে, প্রচুর পরিমাণে চর্চা চলছে এই মুহূর্তে। তোমাদের বয়স বোঝা যাচ্ছে না, নো ম্যাটার তোমরা 50-এ থাকো, 60-এ থাকো, তোমাদের বয়স বোঝা যাচ্ছে না। ওকে, অনেকে বলছে যে তোমরা যে এই পথটা বেছে নিয়েছো, এই যে এরকমভাবে এতজনের বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করছো, এই পথটা তোমরা ঠিক বাছোনি। ওকে, তোমরা এটাকে যদি অন্যভাবে কাজে লাগাতে তাহলে তোমরা অনেক বেটার করতে। তোমরা নিজেরাই নিজেদের মানে পায়ে কুড়ুল মেরেছো, এটাও অনেকে বলছে। যাদের এত বেশি সাহস নেই আর কি, তারাই এরকম টাইপের কথাবার্তা বলছে অনেকেই। অ্যান্ড তোমরা সব জায়গায় তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে ইউজ করার চেষ্টা করো, সেটাও বলছে। তোমাদের কোনো রকম বাড়ির ব্যাপারে তোমাদের আলোচনা চলছে। তোমরা ফার্স্ট ফাইলটাও অনেকে চয়েস করতে পারো, সেম কার্ড। কোনো রকম কোনো ফ্রেন্ড তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে এই মুহূর্তে, অনেকে বলছে। অনেকে বলছে তোমাদের রিলেশনশিপে কেউ একজন রয়েছে প্রচুর, মানে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন রয়েছে খুব জেদি টাইপের এবং সে মানে পরিবর্তন পছন্দ করে না, সেটাও অনেকে বলছে। অ্যান্ড তোমাদের জন্য কোনো নতুন কিছু আসতে চলেছে, সেটা জব হতে পারে, কেরিয়ার হতে পারে, নিউজ আসতে চলেছে তোমাদের জন্য। অ্যান্ড তোমরা এই মুহূর্তে কোনো একটা সিচুয়েশন থেকে বেরিয়ে আসছো। অনেকে বলছে তোমাদের লাস্ট ট্রান্সফরমেশনের কোনো লাস্ট পিরিয়ড চলছে। অনেকে বলছে যারা স্পেসিফিক্যালি কোনো মানে সাইকিক পার্সন, পাইসিস আমি শুনছি, পাইসিস হতে পারে, কোনো মীন রাশি লগ্ন বা সানসাইনের পার্সন তোমাদের নামে আলোচনা করছে। যারা বলছে যে কোনো রকম তারা সাইকিক হতে পারে, তারা বলছে যে তোমাদের যে লাইফের খারাপ সময়টা সেটা প্রায় শেষের দিকে, অনেকেই বলছে কথা। আর অনেকেই বলছে যে তোমাদের ফ্যামিলি পার্সনরা তোমাদেরকে বুঝতে ভুল করেছে, তোমাদেরকে কোনো রকমভাবে মানে ফ্যামিলি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওকে, এটাও পাচ্ছি আমি অনেকের থেকে। একদম তোমরা তোমাদের সম্পত্তি পাচ্ছ অনেকেই, বা টাকা পয়সা প্রচুর আসতে চলেছে। টাকা পয়সার ব্যাপারে খুব আলোচনা চলছে তোমাদের ব্যাপারে, কিন্তু তোমরা প্রোটেক্টেড সব দিক থেকে। তোমাদের টাকা পয়সার উপরেও ওয়ার্ক করা হয়েছে, অনেকে বলছে। ফ্যামিলি সরো, তোমাদের ফ্যামিলিতে কেউ মারা গেছে বা এরকম কোনো খবর রয়েছে বা কিছু, বা যদি মারা যেয়ে না থাকে এরকম হতে পারে যে তোমাদের ফ্যামিলি পার্সনরা তোমাদেরকে পুরোপুরি আলাদা করে দিয়েছে। তাদের সুখে দুঃখে কোনো জায়গাতে তোমাদেরকে অংশগ্রহণ করতে দিচ্ছে না, তোমাদেরকে মানে দূরে সরিয়ে দিয়েছে। ওকে, হতে পারে যে তোমরা তাদের গতানুগতিক নিয়মে চলোনি। ওকে, সেই জিনিসটা তাদের কোনো রকমভাবে পছন্দ হয়নি। অ্যান্ড অনেকে বলছে যে তোমাদের ফ্যামিলি তোমাদের সাথে ছোটোর থেকেই কোনো রকম ভালো ব্যবহার করেনি, সব জায়গা থেকে তোমাদেরকে বঞ্চিত করেছে এবং সব জায়গায় তোমাদের জিনিস তারা নিয়েছে, তোমাদেরকে খাটিয়েছে, তারা সব কিছু করেছে, এখন তোমাদেরকেই ভুলে গেছে। ওকে, এবং এটা নিয়েও খুব আলোচনা চলছে। এবং স্পেসিফিক্যালি যদি তোমাদের ভাই বোন দাদা দিদিকে বেশি কিছু দিয়ে দেওয়া থাকে, মানে সম্পত্তি বেশি দিয়ে থাকে বা কিছু, তো তোমাদের ভাই বোন বা দাদা দিদির মানে ব্যাপারেও অনেকে অ্যাকচুয়ালি আলোচনা করছে এই মুহূর্তে। আর অনেকে বলছে যে তোমরা তোমাদের কোনো
মানে ভাই দাদা দিদি বোনের সম্পত্তি নিয়েছো বেশি করে, সেটাও অনেকে বলছে। ওকে, এটা সবার জন্য আলাদা হবে, তো এরকম টাইপের আলোচনা চলছে। অ্যান্ড বাট মোস্ট অফ দ্য কেসেস আমি পাচ্ছি যে তোমাদের মানে সম্পত্তি কেউ মেনে নিয়েছে, এরকম টাইপের আলোচনা চলছে। ওকে, অ্যান্ড অনেকে বলছে যে তোমরা যে এই মানে তোমরা যদি কোনো রকম কারণ নামে গসিপ করে থাকো, চর্চা করে থাকো, কোনো নেগেটিভ গসিপ করে থাকো বা কিছু, তো সেক্ষেত্রে অনেকে বলছে যে তোমাদেরকে ছোটোর থেকে তোমরা সেই ভালোবাসাটা পাওনি, তাই কারণে তোমরা কোনো ভালো মানুষ দেখলে তোমরাও মানে সেমভাবে বিহেভ করো, কারণ এটা তোমাদের ফ্যামিলি থেকে পাওয়া। তো এরকম টাইপের আলোচনাও অনেকে করছে এই মুহূর্তে। ওকে, মানে তোমাদের যে মানে ভুলগুলো তোমরা করেছো বা কিছু, সেটার জন্য তোমাদেরকে যে মানুষ দায়ী করতো, সেই জায়গা থেকে মানুষ চিন্তাভাবনা সরাচ্ছে, যেটা তোমাদের শত্রুদের এই মুহূর্তে কিন্তু একদমই পছন্দ হচ্ছে না। তাদের হার্ট একদম ব্রেক হয়ে যাচ্ছে তোমাদের শত্রুদের। দেখতেই পাচ্ছ তোমরা যে পথে তারা চেয়েছিল তোমরা যাও, সে পথে তোমরা যাচ্ছ না, সে কারণে তারা রেগে আছে এবং তোমরা তাদেরকে কোনো পাত্তা দিচ্ছ না, সেটাও তারা পছন্দ করছে না। ইয়েস, কোনোরকমভাবে ম্যারেজ লাইফে তোমাদের ব্যাপারে কোনো রকম কথা চলছে এবং তোমাদেরকে কোনো রকম কেউ পার্সন ক্রিটিসাইজও করেছে এই মুহূর্তে, সেটাও তারা বলছে। এবং অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমরা যদি কোনো রকম নেগেটিভ কারোর সাথে গসিপ করে থাকো, কারণ সবাই দেখছো, তো সেক্ষেত্রে অনেকে বলছে যে তোমাদের সেই মানুষটার ব্যাপারে আগে জেনে তারপরে কথা বলা উচিত ছিল, ফার্স্টেই কোনো রকম সিদ্ধান্ত তৈরি করা উচিত হয়নি। ওকে, কারণ কোনো রকমভাবে হয়তো তোমরা সবার ক্ষেত্রে তো আমরা ঠিক হই না, তো সেক্ষেত্রে হতে পারে কোনো পার্সনের ক্ষেত্রে তোমরা কোনো রকম ভুল মানে কথা বলেছিলে বা কিছু। তো এখন তোমাদেরকে এই মুহূর্তে পার্সনরা মানে অন্যরা অনেক বেশি মানে বিশ্বাস করছে এবং তোমাদের রূপের নিয়ে আলোচনা চলছে এবং অনেকে চাইছে তোমাকে বিয়ে করতে। তোমাদের যদি এখনও বিয়ে না হয়ে থাকে, তো অনেক পার্সন রয়েছে তোমাদের মানে বিয়ের অফার দিতে চাই। নো ম্যাটার তোমরা যদি রিলেশনশিপেও থাকো, তারপরেও তারা তোমাকে বিয়ের অফার দিতে চাই বা প্রেমের প্রস্তাব দিতে চাই। মানে আর তোমরা যদি বিবাহিত হও, তারাও তোমাদের সাথে থার্ড পার্টি সম্পর্কে তারা থাকতে চায়। একটা কারণ তোমাদেরকে দেখতে খুব সুন্দর, আর অনেকের ক্ষেত্রে তোমাদের যে বিহেভিয়ারটা আছে অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট, সেটা অনেকের পছন্দ হচ্ছে, সেটাও বলছে অনেকে। ওকে, যে তোমরা ছেলে বা মেয়ে পটাতে খুব ভালো পারো, অনেকে এটাও বলছে। আর অনেকে বলছে যে তোমাদের পার্সোনালিটিটাই এরকম যে অনেকেই প্রেমে পড়ে যাচ্ছে এই মুহূর্তে। অনেকে হতে পারে তোমরা এই সময় নিজেদের প্রচুর কেয়ার করছো। ওকে, সো এটাই ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4 তোমরা যারা চাইল্ড ডিভাইন এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের মেষ, বৃষ বা মিথুন রাশি, লগ্ন বা সানসাইন। ওকে, তো দেখে নেব তোমাদের নামে কি চর্চা চলছে। তো আমি এখানে দুটো পাচ্ছি। মানে কিছুজন বলছে, মানে কিছুজনের ক্ষেত্রে এটা হতে পারে, বলছে যে তোমরা মানে গড চাইল্ড, তোমরা মানে ডিভাইনের সাথে প্রচণ্ডভাবে কানেক্টেড এবং তোমরা যা বলো সবই সত্যি হয়ে যায়। আর অনেকে বলছে তোমরা কোনো রকমভাবে ভগবানের যে বাচ্চা রয়েছে তাদের সাথে পাঙ্গা নিয়ে খুব টেনশনে রয়েছো। তো দুটো এনার্জি। তো অবভিয়াসলি দেখতেই পাচ্ছ এখানে যে তোমরা খুব স্পাই এনার্জিতে রয়েছো এই মুহূর্তে। সবাই বলছে যে তোমরা স্পাই করে বেড়াও, মানে গসিপের মধ্যে তোমরা প্রচুরভাবে ইনভলভ এই মুহূর্তে। অন্যরা বলছে তোমরা মানে গসিপ করতে খুব ভালোবাসো, চর্চা করতে তোমাদের ভালো লাগে, অনেকে বলছে। আর অনেকে বলছে তোমাদের নামে প্রচুর লোক চর্চা করছে এই মুহূর্তে। ওকে, তোমরা কোনো রকমভাবে চিন্তায় রয়েছো প্রচুরভাবে, তোমাদের রিলেশনশিপে কোনো রকম প্রবলেম চলছে অনেকে বলছে। অনেকে বলছে যে তোমরা ডিভোর্স বা এইসব টাইপের চিন্তাভাবনা ভাবছো এই সময়, বা তোমাদের অলরেডি কোর্টে কোনো কেস চলছে। ওকে, বা তোমাদের অনেকে ডিভোর্স হয়ে গেছে যারা এই পাইলটা চয়েস করছো, অনেকেই বলছে। তোমরা এই সময় সেলফ লাভের দিকে ফোকাস দিয়েছো, তোমরা নিজেদের ওপরে প্রচণ্ড পরিমাণে ফোকাসড এই মুহূর্তে। তোমরা জানো তোমরা কি চাও এই মুহূর্তে, কিন্তু অন্যরা জানে না যে তারা কি চায়। তোমাদের সাথে তুলনা করছে, যারা মানে গসিপ করছে তারা তুলনাও করছে তার সাথে সাথে। তোমাদের একটা সুন্দর লাভ লাইফ রয়েছে, তারাও সেটাও বলছে। তোমাদের স্পিরিচুয়াল কোনো পাওয়ার থাকতে পারে, পাইল নাম্বার 4, যেটা আমি ফার্স্টেই বললাম। তোমরা কোনো ডিভাইনের গড চাইল্ড, এটা এই হিসেবেও তারা দেখছে এই মুহূর্তে। তোমাদের লাইফে কোনো রকম খুশি রয়েছে, তোমরা কোনো বুদ্ধিমান কোনো পার্সন, ইন্টেলিজেন্ট কোনো পার্সন, তোমরা খুব স্মার্ট তোমরা। এবং তোমাদের সামনে তারা কোনোরকমভাবে নিজেদেরকে অনেক ছোট মনে করে। তোমাদের বিউটি নিয়ে তারা খুব চিন্তায় রয়েছে, তাদের মাথা ব্যথা রয়েছে। ওকে, তারা দুঃখে রয়েছে।
বার্ডেন দিচ্ছে তাদেরকে প্রচণ্ড পরিমাণে। এরা হয়তো তোমাদের মানে স্লিপ সাইকেলের ওপর কোনো রকম কাজ করেছিল। এটাও বলছে যে তোমাদের যাতে ঘুম না হয়, তোমরা যাতে খুশিতে না থাকো, সেই ওপরে তোমাদের উপর কোনোরকমভাবে নেগেটিভ ওয়ার্ক করা হয়েছিল। ওকে, কিন্তু সেই ওয়ার্ক তারা করে উঠতে পারেনি। তোমরা সিচুয়েশন পুরো উল্টে দিয়েছো, সেটাও তারা বলছে এই মুহূর্তে। একদম মানে যে প্রবলেমগুলো তারা তোমাকে দেওয়ার চেষ্টা করেছিল, সেই প্রবলেমগুলো তারা এই সময় ফেস করছে। এই সময় কোনোরকমভাবে তোমার যে শত্রুরা রয়েছে তারা কোনোরকমভাবে কর্মা পাচ্ছে, অ্যান্ড না চেয়েও তারা তোমাদেরকে রেসপেক্ট করতে বাধ্য হচ্ছে, সম্মান করতে বাধ্য হচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে যে তোমরা কেমন। তোমরা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে যারা দেখছো, স্পেসিফিক্যালি সবাই দেখছে, তো কিছু পার্সেন্ট রয়েছে যে তোমরা কোনোরকম কারোর সাথে গসিপ করো না। স্পেসিফিক্যালি তাদের জন্য যারা গসিপ করছো না, তারা বলছে তোমরা কোনোরকম কারোর সাথে মিশছো না, চুপচাপ থাকো। কী করো তোমরা খুব একটা মানুষ জানে না, তোমরা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, তোমরা বাড়ির মধ্যেই থাকো বেশি। আর অনেকে বলছে যে তোমরা স্পেসিফিক্যালি যদি তোমাদের বাচ্চা থাকে, বিবাহিত হও, তো সেক্ষেত্রে বলছে তোমাদের মানে বাচ্চার কিছু প্রবলেম চলছে এই মুহূর্তে। ওকে, এবং সেটার কোনোরকমভাবে তারা তোমাদেরকে কোনোরকমভাবে দায়ী করছে যে তোমরা যেরকমভাবে অন্যদেরকে বলেছো সেরকমভাবে তোমাদের লাইফে করছে, এরকম অনেকে বলছে আর কি। মানে সো হার্ড টু হিয়ার, মানে এরকম টাইপের মানুষকে বলা অবশ্যই উচিত না। যাই হোক, তোমরা অনেকেই থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে, সেটাও বলছে। অনেকে বলছে যে তোমরা যে তান্ত্রিক বা মৌলবীর কাছে যাও, স্পেসিফিক্যালি সেই তান্ত্রিক বা মৌলবী একজন ডেভিল পার্সন, মানে ক্ষতির কাজ করে, নেগেটিভ কাজ করে। তারা জানে, তাদের ব্যাপারে খবর রয়েছে তাদের কাছে, এবং কোনোরকমভাবে তোমাদেরকেও তারা মানে বেঁধে রেখেছে, এবং তোমাদের টাকা পয়সা প্রচুর নষ্ট করে দিয়েছে, টাকা পয়সা প্রচুর নিয়ে নিয়েছে, এবং এখনও সেটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এবং অনেকে বলছে তোমরা যে তান্ত্রিক মৌলবী বা যাদের কাছে যাও, তাদের সাথে তোমাদের ফিজিক্যালি কোনো ইনভলভমেন্ট রয়েছে। অনেকে সেই কথাও বলছে। ইয়েস, তোমাদের বাচ্চার ব্যাপারে কোনোরকম কথা হচ্ছে যে তোমাদের যে বেবি রয়েছে তার ওপর কোনোরকমভাবে এফেক্ট পড়ছে তোমাদের এই সকল মানে কর্মা। তো তারা বলছে এইভাবে, অনেকে এরকম টাইপের কথাবার্তা বলছে, অ্যান্ড তোমরা সে কারণে কোনোরকম খুশি নেই। জাস্টিস হচ্ছে কোনোরকমভাবে, তোমরা জাস্টিস পাচ্ছ বা তোমাদের এনিমিসরা জাস্টিস পাচ্ছে। এখানে সবার জন্য সেম হবে না। মানে এখানে অনেকে বলছে তোমরা অ্যাকচুয়ালি কর্মফল পাচ্ছ, আর অনেকে বলছে যে তোমার যে শত্রুরা রয়েছে তারা কর্মফল পাচ্ছে। তো বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। ওকে, আর কোনোরকমভাবে তারা বলছে যে কোনোরকমভাবে চিৎকার চেঁচামেচি আওয়াজ তোমাদের চারপাশে প্রচুর হচ্ছে। ওকে, অ্যান্ড তোমরা কোনোরকমভাবে এই সময় খুশিতে নেই, অনেকে বলছে, কারণ তোমরা যেটা চাইছো এই সময় পাচ্ছ না, এবং সেই কারণে তোমরা অন্যের জীবনে কোনোরকমভাবে প্রবলেম ক্রিয়েট করছো। ওকে, কারোর কিছু করছো, মানে কারোর কিছু ক্ষতির কাজ করছো বা কারোর কিছু করছো, এরকম টাইপের কথাবার্তা আলোচনা চলছে। মানে পজিটিভ সবাই বলছে না এই মুহূর্তে তোমার নামে। অ্যান্ড অনেকে বলছে যে তোমাকে যারা ইগনোর করেছে তারাই তোমার সাথে এই মুহূর্তে মিশতে চাইছে প্রচুরভাবে, তোমাদেরকে কোনো রকম গিফট সেন্ড করার চেষ্টা করছে, বিভিন্নভাবে তোমাদের লাইফে আসার জন্য চেষ্টা করছে, কারণ তারা অ্যাকচুয়ালি কর্মা যাকে বলে সেই কর্মা এই সময় পাচ্ছে। তো সেটাও অনেকে বলছে। তো মিক্সড চলছে কথাবার্তা এই মুহূর্তে তোমাদের নামে। আরও দেখে নেব অ্যাকচুয়ালি কী চলছে তোমার নামে গসিপ। ইয়েস, তোমরা তোমাদের লাইফে অ্যাকচুয়ালি এগোচ্ছ। পিস অ্যান্ড হারমোনি রয়েছে তোমাদের লাইফে কোনোরকমভাবে, কিন্তু এই যে পিস অ্যান্ড হারমোনি রয়েছে, এটা মানে অনেকেই চেষ্টা করছে কোনোরকমভাবে তোমাদের নষ্ট করার। কোনোরকমভাবে মানুষেরা তোমাদেরকে ভুল বুঝেছিল, কোনো মানুষ তোমাদের নামে কোনো কিছু বলেছিল, এবং তোমাদের যে হিডেন সিক্রেট রয়েছে সেটা অনেকেই জানে, সেটাও বলছে যে কোনো সাইকিক পার্সন তোমাদের কোনো হিডেন সিক্রেট সবার সামনে রিভিল করেছে বা তোমাদের সিক্রেট জানে। তো তোমরা স্পেসিফিক্যালি তোমরা যাদের কাছে যাও তারা তোমাদের কোনো সিক্রেট জানে। তো সেই কথাবার্তাগুলো আউট হয়ে গেছে, মানে আউট হয়ে গেছে। তো সেই কারণেও অনেকে বলছে যে কি যে হবে সেটা সময় বলবে আর কি। তারাও জানে না অ্যাকচুয়ালি কী হবে তোমাদের লাইফে এরপরে। খুব চিন্তায় রয়েছে অনেকে যে তোমরা যে কথাগুলো তাকে বিশ্বাস করে বলেছিলে আর কি, কোনো সাইকিক পার্সনকে স্পেসিফিক্যালি, তারা সেই জিনিসগুলো কোনোরকমভাবে আউট করে দিয়েছে, সেটাও অনেকে বলছে। স্পেসিফিক্যালি তোমরা যার কাছে যাও, মানে লাগাতার যাতায়াত করো যার কাছে, এবং তোমরা মানে প্রত্যেক দিনই কোথাও না কোনো তান্ত্রিক মৌলবী এরম পার্সনের কাছে যাচ্ছ, তো সেটাও তারা কিন্তু তোমাদের
মানে পেছন পেছন যায় অনেকে, এবং অনেকে তোমাদের গতিবিধি লক্ষ্য করছে সেটাও বলছে, এবং তোমরা কি করতে যাচ্ছ না যাচ্ছ সেসব খবরও রাখছে। কারণ তোমাদের জন্য অনেকে বলছে তোমাদের জন্য কারোর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর অনেকে বলছে যে তোমাদেরকে মানুষ বুঝতে ভুল করেছে। সেটা ভালো দিক থেকে হতে পারে, খারাপ দিক থেকে হতে পারে, সেটা বিভিন্ন পার্সনের জন্য বিভিন্ন রকম হবে। ওকে, বাট এটা পুরোপুরি তাদের ধারণা, এখানে পার্সোনালি নেওয়ার কিছুই নেই। এটা বিভিন্ন মানুষ যেভাবে তোমাকে দেখছে এই মুহূর্তে, অ্যান্ড তারা যা বলছে। ওকে, বাট অনেকে তোমাকে এটাও বলছে তোমরা ডিভাইনের চাইল্ড, তোমরা অ্যাকচুয়ালি তোমাদের সমস্ত কিছু ভগবানের ওপর ছেড়ে দিয়েছো, এরকম অনেকে বলছে। মানে কিছু কিছু জনের ক্ষেত্রে এটাও আসছে মেসেজ। তো বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম মিক্সড আসছে ফিলিংস। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটাও বলছে তোমাদের চাইল্ড নিয়ে, তোমাদের বাচ্চা নিয়ে তোমরা কোনো রকম চিন্তায় রয়েছে এই মুহূর্তে। ওকে, তোমাদের মাথা যন্ত্রণা হচ্ছে অনেকে বলছে কোনো রকমভাবে, বা তোমাদের শরীর খুব একটা ভালো নেই এই মুহূর্তে। ওকে, তো সেটাও। তো এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।